আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, বান্দা যখন বড় কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় অথবা এমন কোনো বিপদের মধ্যে পড়ে যায় যা থেকে উদ্ধারের জন্য তার আর কোনো পথ থাকে না, অর্থাৎ তার পিঠ যখন দেওয়ালের সাথে ঠেকে যায়, তখন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জরুরতগুলোকে, তার প্রয়োজনীয় বিষয়গুলোকে উল্লেখ করে, তো সেই দোয়াগুলোকে কবুল করার জন্য আল্লাহর রসুল এমন একটি বিষয়কে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে বিষয়ের মাধ্যমে আমরা যখন দোয়া করব তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করবেন। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো ইসমে আজম। ইসমে আজমের মাধ্যমে যখন বান্দা কোনো দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে অবশ্যই কবুল করবেন। তো ইসমে আজম কি? ইসমে আজম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম। এই নামের মাধ্যমে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, কোনো জিনিস চাবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে অবশ্যই কবুল করবেন, আমাদের মনের আশাগুলোকে অবশ্যই পূরণ করে দিবেন। তো তিরমিজি শরীফের মধ্যে ইসমে আজম সম্পর্কে বর্ণিত রয়েছে, আল্লাহ রসুল বলেন, اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য আবারও বলা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে, যদি এই দোয়ার মাধ্যমে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমে আজমের মাধ্যমে চার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জরুরতগুলোকে পূরণ করে দিবেন, তার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি। সম্মানিত প্রিয় দর্শক, আমাদের মধ্যে যারা দিনী ভাই আছেন বা বোনেরা আছেন, যারা নামাজ পড়েন, তো নামাজের মধ্যে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে কোন জায়গার মধ্যে ইশারা করতে হবে এবং কখন হাত নামাতে হবে, কখন ওঠাতে হবে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে শিক্ষা দেব। তো সঠিকভাবে শিক্ষা নেওয়ার জন্য আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে সম্পূর্ণ জিনিসগুলোকে কোরআন হাদিসের মাধ্যমে শিখাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করেছে মোহাম্মদ শাহাদাত হুসাইন, ঢাকা থেকে প্রশ্ন করেছে, নামাজে তাশাহুদের মধ্যে আঙ্গুল দ্বারা ইশারা করার শরঈ হুকুম কি এবং এর পদ্ধতি কি? তো সে আমাদেরকে প্রশ্ন করেছে নামাজের মধ্যে তাশাহুদ পড়ার বিধান কি, অর্থাৎ এটা শরীয়তের মধ্যে কোন পর্যায়ে পড়ে। তো নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে যে ইশারা করা হয়, এই ইশারা করাটা সুন্নত, ইশারা করাটা সুন্নত। এখন দ্বিতীয় প্রশ্ন করেছে যে ইশারা করার পদ্ধতি কি। তো সেই বিষয়ে বলবো, আমরা যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এতটুক বলার পর এরপর যখন আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের মধ্যে আসব, এই শব্দের মধ্যে আসার পূর্বে আমরা আমাদের বৃদ্ধ আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের মাধ্যমে একটি গোল বৃত্ত বানাবো এবং কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুল দ্বয়কে আমরা গুটিয়ে রাখব, এভাবে গুটিয়ে রাখব এবং বৃদ্ধা ও মধ্যম আঙ্গুলের মাধ্যমে একটি গোল বৃত্ত বানাবো। এরপর যখন আমরা লা ইলাহা এই শব্দের মধ্যে আসব, তো লা ইলাহা শব্দের মধ্যে আসার সময় আমরা আমাদের হাতের মাধ্যমে ইশারা করব, আর এই ইশারাটা এরকমভাবে করব যেন আমাদের হাতের আঙ্গুলদ্বয় কেবলার দিকে থাকে এবং হালকা ঝুঁকা থাকে, এমন যাতে না হয় যে হাতটা আসমানের দিকে উঠে যায় অথবা একবারে জমিনের দিকে নেমে পড়ে, এরকমভাবে নয়। তো এরপর যখন আমরা ইল্লাল্লাহ শব্দ বলবো, তো ইল্লাল্লাহ শব্দ বলার সাথে সাথে আমাদের হাতটাকে নামিয়ে ফেলতে হবে
তবে আঙ্গুলটাকে নামিয়ে ফেলার সময় এরকমভাবে নামানো যাবে না যে তো আঙ্গুলটা রানের সাথে মিশে যায়, বরং হালকা ফাঁকা রাখতে হবে যেন আঙ্গুলটা রানের সাথে না মিশে। আর এরকমভাবেই আমাদেরকে নামাজ পূর্ণ করতে হবে। অর্থাৎ যখন আমরা তাশাহুদ শেষ করব, এরপর দুরূদ শরীফ পড়ব, এরপর দোয়া সূরা পড়ব, এরপর সালাম ফিরে নামাজ শেষ করব। তো আজকে আমরা শিখতে পারলাম যে তাশাহুদের মধ্যে আঙ্গুলের মাধ্যমে যে ইশারা করা হয় সেটা শরঈ হুকুম হলো। সুন্নাত এর পদ্ধতি হলো যে যখন আমরা লা ইলাহা শব্দদ্বয় বলবো তখন আমাদের আঙ্গুল দ্বারা ইশারা করব এবং ইল্লাল্লাহ বলার সময় হাত নামিয়ে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক এবং সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রয়োজন এমন একজন বিদ্বান আলেমের যারা মূল কোরআন সুন্নাহর উৎস থেকে সালাফের চিন্তা ও কর্মের আলোকে দিনকে বুঝবে এবং পৃথিবীর সামনে তা তুলে ধরবে।